ধর ওকে, বাঁচতে যেন না পারে। ধরো এই ছেলেটাকে। চল, পালাতে বাঁচলে না পারে। চলবে না। কি ব্যাপার অভিজিৎ, তোমার মুখের হাসিটা অন্য কিছু ইশারা করছে, কোনো বিশেষ ব্যাপার? বিশেষ ব্যাপার তো অবশ্যই। আচ্ছা, হ্যাঁ ভাই, গোয়ার একটা হলিডে ট্রিপ আছে দুজনের জন্য, মাত্র 5,000 টাকায় দুদিন থাকা আসা যাওয়া সব। আরে বাহ। কিন্তু ওদের একটা শর্ত আছে। শর্ত? সেটা কি? সেটা হলো যে এই প্যাকেজ যেটা রয়েছে এটা বিবাহিত মানুষের জন্য নয়, প্রেমিক আর প্রেমিকাদের জন্য। ও হো 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 হো। আর যদি কারোর কোনো প্রেমিক বা প্রেমিকা না থাকে তো? তো 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 আরে রে রে, তার মানে আমাদের এই বিবাহিত ফ্রেডি এটায় যেতে পারবে না ও? আরে না ভাই, এই অফার ফ্রেডির জন্য নয়, বিবাহিত না ও। কিন্তু অভিজিৎ, বেশিরভাগ ক্ষেত্রে এসব খবরের কাগজে না এইসব প্যাকেজ বিক্রির জন্য নানান কথা লিখে দেয়, আসলে কিন্তু তা হয় না। না না দয়া, ইয়ার কি বলছো তুমি? এই দেখো, একের পর এক অফার রয়েছে, কখনো কখনো আমাদেরও একটু ঘুরতে যাওয়া উচিত। আরে আপনি তো আমার একদম মুখের কথাটা বলে ফেললেন স্যার। আমি অনেকক্ষণ ধরে ঠিক এই কথাটাই বলার চেষ্টা করে যাচ্ছিলাম। লোক ক্রিসমাসের সময়, নিউ ইয়ারের সময় ছুটি কাটাতে কোথায় কোথায় চলে যায় স্যার। আমাদের দেখুন সারাক্ষণ লাশের আশেপাশেই ঘুরঘুর করতে হয়। ফ্রেডি, কি বলছো সব তুমি? যাতা, হ্যাঁ? সিআইডিতে থেকে তুমি ছুটি নিয়ে ভাবছো? এটা এসিপি স্যারকে বলতেই হবে। আমি যাচ্ছি। আরে গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কি হয়েছে ফেডরিক? আমি তো কিছু বলিনি। আরে তাহলে কে বললো? হ্যাঁ, কি বলছিল তুমি বলো? স্যার ও বলছিল যে নতুন বছরের জন্য ছুটি চাই নাকি, আর সবাইকে সবাইকে বলছিল ঘুরতে যেতে হবে। আরে এবার আমি এসব আবার কখন বললাম? ছুটি চাই তোমার না? হ্যাঁ, নতুন বছরে ছুটি চাই তোমার। তোমার তো পার্মানেন্ট ছুটি চাই ফেডরিক। আর এ নিয়ে আমি ভেবেও রেখেছি। এমনিতে ফ্রেডির কথার গুরুত্ব আছে স্যার, কখনো কখনো আমাদেরও ঘুরতে যাওয়া উচিত, তাই না? এক আধ দিন মৃতদেহ থেকে দূরে থাকলে এমন কিছু ক্ষতি হবে না। হ্যাঁ স্যার, এই সময়টায় আমার গ্রামে তো দারুণ মজা হয় স্যার। আপনিও যদি যান না, দারুণ মজা হবে। কেন ভাই, কোথায় যাওয়ার প্রোগ্রাম হচ্ছে? আরে ডক্টর সারুকে এই ফ্রেডি ছুটিতে নিজের গ্রামে আমাদের নিয়ে যাচ্ছে। ও রিয়েলি? হ্যাঁ। কি ফ্রেডি? হ্যাঁ তাই? হ্যাঁ, আমি তো এক পায়ে খারাপ স্যার। তো এসিপি স্যার যদি হ্যাঁ বলে তাহলে আরে বস, আরে এদের ইচ্ছে হয়েছে তো চলো না। বললেই হলো চলো। হ্যাঁ, সবাই ছুটি কাটালে কাজটা কে করবে? যে কোনো সময় এখানে খারাপ খবর আসে, ফোন চলে আসে। আরে বস, খারাপ খবর এলে আমরা দৌড়ে চলে আসবো তো। খারাপ খবর আসলে আমরা দৌড়ে চলে আসবো। হ্যাঁ একদম। আচ্ছা, হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে শুনে রাখো, কি? যখনই কোনো খারাপ খবর আসবে, কোনো ফোন আসবে, তাহলে ওই মুহূর্তে ছুটি ক্যান্সেল, বুঝেছ? সবাইকে কিন্তু ফিরে আসতে হবে। পাক্কা, অ্যাবসলিউটলি। ঠিক আছে, প্রমিস? চলো ফেডরিকের গ্রামে যাই। দ্যাটস ইট। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, অনেক দূর যেতে হবে। ইয়েস স্যার। চালুকে টাকা দিয়ে দাও। হেই, আমি আবার দেবো? এক্সকিউজ মি। কি? আরে বাপরে, শাবাশ। কোথাও যাচ্ছেন? কিছু ভুলে গেছেন? হ্যাঁ ভুলে গেছি, অনেক লম্বা রাস্তা, স্ন্যাক্স আনতে যাচ্ছি, পরে এসে বসছি। এক্সকিউজ মি। কি হলো? 1 মিনিট আসছি। এই অভিজিৎ কোথায় গেল? হ্যাঁ, স্যার ফ্রেডি ওর পুরো প্ল্যান বানচাল করে দিয়েছে। তার মানে? স্যার আপনি জানতে পারলে আপনারও হয়তো খারাপ লাগবে, ছেড়ে দিন। আরে আমার কেন খারাপ লাগবে ভাই? না, ওই
অভিজিৎ নিজের পাশের সিটটা সারিকার জন্য রিজার্ভ করে রেখেছিল, আর ফ্রেডি এসে সেই সিটটাতেই বসে পড়লো। ও আচ্ছা আচ্ছা। ভাই আর তো কিছু করা যাবে না, পেছনে এসে বসো না, এসো। হ্যাঁ, কেন নয়? হ্যাঁ নিশ্চয়ই, এসো। সবচেয়ে বড় ব্যাপার একই গাড়িতে তো আছি আমরা। হ্যাঁ, ঠিক বলেছে। যাই বলো ভাই, অভিযোগটা কোনো আশা থাকতে রাখি না। আমি আরে কি দারুণ জায়গা, এসো এসো এসো। আরে কি হলোটা কি? আরে বাবা, বসে বসে পুরো কোমরটাই ধরে গেছে। এত লম্বা জার্নিতে এরকমই হয় ভাই, আর কি। আরে ফ্রেডি এসেছে, ফ্রেডি এসেছে। আরে কেমন আছিস তুই? অনেকদিন পরে এলি। হ্যাঁ, অনেক বছর পরে এলাম। ওয়েদারটা বেশ ভালো না? বেশ শান্তি রয়েছে এখানে। এই জায়গাটা সত্যি বড় শান্ত। না না, মানে ফ্রেডিকে এখানে সবাই খুব ভালোবাসে। ফ্রেডি, আমার ছেলে এসে গেছে। আন্টি কেমন আছেন? কেমন আছেন আপনি? ফ্রেডি, কেমন আছিস তুই? একদম ফার্স্ট ক্লাস। সকাল থেকে অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে গেল। যখন তুই আসার খবর পাঠালি না, তখন থেকেই আমি অপেক্ষা করছি। ভালোই হয়েছে আপনারাও এসেছেন। আমি আজকে ভীষণ খুশি। আমার তো মনে হচ্ছিল আমি আমার ফ্রেডির মুখ দেখতে পাবো কিনা ঠিক নেই। আসলে ব্যাপারটা হলো, এতে ফেডরিকের কোনো দোষ নেই। আমাদের কাজই এরকম, আমরা কোথাও যেতেই পারি না। আরে সিআইডির লোকেরা আমাদের গ্রামে চলে এসেছে, আমাদের গ্রামের মুখ তো উজ্জ্বল হয়ে গেল। আরে আশেপাশের গ্রামের লোক তো হিংসায় জ্বলে পুড়ে মরে গেল ভাই। আন্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখানেই সব কথা বলা হবে? আমরা সবাই খুব টায়ার্ড এখন। হ্যাঁ, না, 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 বাড়িতে চলো, যাওয়া যাক। চলো, চলো। হ্যাঁ, আমাদেরও খুব খিদে পেয়েছে, কিছু পেলে খুব ভালো হতো। খাবার তৈরি হয়ে গেছে, আর সবাই স্যার, চলো। কালকে আমার খেতে ভূমি পুজো আছে। যদি আপনারা সবাই ওখানে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে। কল্যাণ, কালকের খবর কালকে দেখা যাবে। এখন সবাই বিশ্রাম করুক। চলুন 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 চলুন। মাছ রান্না করেছি তোমার আরে জন্য বাবু। বাবা। আসুন আসুন। এবার বলো, তুমি কেমন আছো? আরে যাই বলো, কি? হেব্বি লাগছে। গ্রামের টাটকা সবজি খেয়ে শরীর একদম চাঙ্গা। তাই নাকি? হ্যাঁ, আরে এটা তো কিছুই নয়। আন্টির হাতের বেগুন ভাজা যদি একবার খান না, আঙুল চাটতেই থাকবেন। আরে ভাই ফ্রেডি, তাহলে তো আন্টির হাতের বেগুন ভাজা আমাদের খাইয়ে দিচ্ছে। তাহলে আঙুল চাটবার মৌকা পেয়ে যাবো আমরা। আরে ডক্টর সারুকে এই বেগুন ভাজা কালকের জন্য ছাড়ুন, এখন একটু স্বাস্থ্যের দিকে নজর দিন। খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করলে শরীর ভালোই থাকে, তাই না সারিকা ম্যাডাম? ও হ্যাঁ তারিকা, তাহলে যাও যাও যাও, নিজের শরীরে খেয়াল রাখো, যাও। না না, আমি সবার জন্য আরে বলছি। আমাকে এর মধ্যে টেরো না ভাই, আমি তো শুতে চললাম। পেট ভরে গেছে আমার, এবার আবার ঘুম পাচ্ছে। এখন ঘুম ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না, চোখে শুধু বিছানাই দেখছি আমি। হ্যাঁ, আমি এই শুয়ে পড়লাম, তোমরা যাও ঘুরে এসো। তবে ফ্রেডি, তোমার আন্টির হাতের বেগুন ভাজা ঘুমের মধ্যে বড্ড জ্বালাবে ভাই। শুতে শুতে বেগুন ভাজা দেখছি। কি হলো? আমি আসতেই তোমরা চুপ করে গেলে? কি সারুকে, তুমি উহু উহু করছো কেন? কি হয়েছে? চুপ করে যাবে না তো কি করবো ভাই? তুমি তো গব্বর সিং এর মতো এন্ট্রি নিচ্ছ না। আচ্ছা, এই দেখো, এই লাইটও আমার কথা সমর্থন করছে, তোমাকে দেখে পালিয়ে গেল। শালুকে তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশিই বলে ফেললে? অভিজিৎ, একে একটু বোঝাও, এর ছুটি আমি স্যাংশন করেছি। আমি চাইলে তোমার ছুটি ক্যান্সেল হয়ে যাবে, আর তোমাকে বাড়ি যেতে হবে একা, বুঝেছো? এই প্রথম, এটা কিন্তু খুব বাজে কথা হচ্ছে। এই, কে ওখানে? স্যার, বাইরে কেউ আছে? বাইরে কেউ আছে? কি হলো দা?
হ্যাঁ দাদা, কে ছিল? স্যার কেউ একজন ছিল এখানে। এসিপি স্যার, কি হলো? ওই জানলার পাশে দাঁড়িয়ে ছিল। কাছের গুলি। এখানে কেউ ছিল স্যার। কাঁচের গুলি? তার মানে কোনো বাচ্চা হবে স্যার। সরি। কল্যাণ, এই নাও কোদাল, খোদাই শুরু করো। 5, 4, 3, 2, 1, খোদাই শুরু করো। আরে তোমরা কি মুখ দেখছো? তোমরাও খোঁড়া শুরু করো। ভালো না খেতে? খুব ভালো। অভিজিৎ, আমরা কাউকে কিছু না বলে এভাবে ওয়াকে চলে এলাম, কি ভাববে বাকিরা আমাদের সম্পর্কে? দয়া স্যার, ফ্রেডি স্যার। আরে সারিকা, যে যা ভাবে ভাবতে দাও। তুমি যেটা ভাবছো সেটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট। কি? আমি ঠিক বুঝলাম না। আরে এটাই তো প্রবলেম, কেউ কিছু বুঝতেই চায় না। কিছু বললে তুমি? না না, আমি বলছিলাম যে আমি কি গান গাই এখন। আরে বাহ, আজকে হঠাৎ গাওয়ার ইচ্ছে হলো, কি ব্যাপার? হঠাৎই তো হলো। দেখো না, এই ওয়েদার, এই জায়গা, সঙ্গে তুমি রয়েছো। স্যারও নেই তো, এখন না গাইলে কখন গাইবে? হ্যাঁ, সেটা ঠিক। ওই ওরকম হয় না ফিল্মে সব সময় হিরো যেরকম গান গেয়ে শোনায়, ওইরকম? আরে হ্যাঁ হ্যাঁ, ওই কখনো গেয়ে শোনায়, আবার কখনো বলেও দেয়। দারুণ ব্যাপার। তাহলে শুনি, কি গায় বা কি বলে? ওই বলে না, সাবধানে 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 সারিকা, দেখে দেখে। ওই ফুলের কথা জানো তো? ফুল, হ্যাঁ ফুল। মানে ওই যে ছিল না, ওই বাগানটা কত সুন্দর। বাগান? হ্যাঁ। কিন্তু বাগান কোথায় এখানে? এখানে তো চারিদিকে ক্ষেতই ক্ষেত। আরে ভয়, কিছু বোঝেই না দেখছি। আচ্ছা ঠিক আছে, ক্ষেতই হলো। ক্ষেতটা কত সুন্দর। হ্যাঁ। গাছগুলো কত সবুজ। হ্যাঁ। বৃষ্টির রিমঝিম ধারা। বৃষ্টি? কোথায় বৃষ্টি এখানে? আরে ভাই, এটা গ্রাম, যে কোনো সময় হতে পারে, বি প্রিপেয়ার্ড। আচ্ছা ঠিক আছে। গাছগুলি জেগে উঠেছে। তুমি কি আমায়? কি? তারপরে কি? তুমি কি ওই আমায়? অভিজিৎ, তুমি চিৎকারের আওয়াজ শুনলে? হ্যাঁ, কেউ তো চিৎকার করলো। খুব ভুল সময় চিৎকার করলো। এদিক থেকে আওয়াজ এসছে। আরে এখানে আরে তোমরা সব অকারণে ভয় পাচ্ছো। কেউ একটা খুলি পুঁতে রেখেছে আর তোমরা এইসব জাদু টোনা বলে ভয় তুমি পেয়ে যাচ্ছো। বুঝতে পারছো না, এখানে মানুষের মাথা পাওয়া গেল। আরে মানুষের মাথার খুলি পাওয়া গেছে মানে কেউ একটা পুঁতে রেখেছে। এই, আরে পালাও, নিশ্চয়ই পালাও, একটা পালাও। কিছু খারাপ কি হবে। হয়েছে? কি হয়েছে? আরে মানুষের মাথা ওইখানে দেখুন। মাথার খুলে? কি সুন্দর ওয়েদার বস, কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ছে মাটির। আমি এখানে সুগন্ধ নয়, শুধু বাজে গন্ধ পাচ্ছি, শুধু বাজে গন্ধ। বাজে গন্ধ? হ্যাঁ। আমি তো কোনো বাজে গন্ধ পাচ্ছি না। শালুকে, হাওয়া থেকে একটু ভালো করে গন্ধটা নাও, শুকে নাও। হ্যাঁ বস, প্রদ্যুম্ন, বাজে গন্ধ তো আসছে। আমার মনে হয় কোনো প্রাণী মারা গেছে। দেখো শালুকে, এটা কোনো পশু মরার গন্ধ নয়, তো? এটা মানুষের লাশের গন্ধ। এটা কি? মাই গড!
টুকরো করা লাশ কোনো মহিলার? কি করছে ছেলেটা? এই ছেলেটা কি করছিস তুই? এই দাঁড়া, দাঁড়া বলছে। এই দাঁড়া। মাই গড, রক্ত! শালুকে! হ্যাঁ বস, কি হয়েছে? শালুকে, ওই লাশের বাকি টুকরোগুলো। হ্যাঁ বস, কাপড়টাও একই। এটাই সেটা। কোথায় থাকতে পারে ওই লাশটার মাথাটা? এসপি স্যার, এসপি স্যার, আরে আন্টি, আপনি আপনি এখানে? এসপি স্যারকে একটা কথা বলার ভীষণ দরকার। এসপি স্যার কোথায়? কি হলো? ভেতরে দয়া স্যার ঘুমোচ্ছে। আস্তে আস্তে। কি দরকারি কথা আমাকে বলুন। না, আমি এসপি স্যারকেই বলবো। তুই ডাক নাও নাকি? আন্টি, এসিপি স্যারও সমস্ত দরকারি কথা সবার আগে শুধুমাত্র আমাকেই বলেন। কি? জিজ্ঞেস করুন একে। হ্যাঁ হ্যাঁ, জানিস ওই ওই কল্যাণীর ক্ষেতে যে ভূমি পূজা হচ্ছিল না, ওখানে কি হয়েছে? লাড্ডু দেওয়া হচ্ছিল বুঝি? না না, লাড্ডু দেওয়ার তো প্রশ্নই ওঠে না। মাটির মধ্যে থেকে গুপ্তধন বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বেরোলো? আরে মাথার খুলি। খুলি? কার খুলি সেটা? আরে মানুষের মাথার খুলি। ডাক না তোর এসপি স্যারকে। আরে খুঁজে বার করো এটা কার মাথার খুলি। আন্টি, এইসব টিম ফিম তো শুধু দেখানোর জন্য। সমস্ত কাজ তো আমি করি। কি বলছিস? এরা সবাই শুধু সিআইডি নামেই। যতক্ষণ আমি কোনো কেসে নিজের হাত লাগাচ্ছি, এরা কিছুই করতে পারে না। এইরকম ব্যাপার? কাজ করি আমি, নাম কামাই এরা। ফ্রেডি, তুই এত বুদ্ধিমান হয়ে গেছিস, আমার ধারণাই ছিল না। কিন্তু আমি তো কখনো নাম শুনিনি। সেটা কি করে শুনবেন? আপনি থাকেন কি না গ্রামে, খবরের কাগজ টাগজ তো পড়েনও না। এই বড় বড় সব ছবি ছাপা হয় আমার। আরে বাবা, তাহলে তো অপরাধীরা তোর নাম শুনে ভয় কাঁপে। কাঁপে? ঘেমে জল হয়ে যায়। কিন্তু আপনি এই সব কথা কাউকে যেন বলতে যাবেন না। কেন? না না, ভেবে দেখুন, এরা সবাই বেচারারা এখানে ছুটি কাটাতে এসেছে, শুধু শুধু কষ্ট পাবে। পূরবী, তুমি চলো আমার সাথে। ওকে স্যার। এই গ্রামের লোকেরা তো কেউ কিছু বলার জন্য তৈরিই নেই। সবাই খুব ভয় পেয়ে আছে। কিন্তু অভিজিৎ, জানতে তো হবেই না, খুনের ব্যাপার এটা। কি? খুনের মামলা? তুমি জেনে গেছো এটা খুনের মামলা? হ্যাঁ, এই দেখো, এই খুলিটাতে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাত করেছিল কেউ। এই ব্যাপার তাহলে। সারিকা, একটা কাজ করা যাক। এই কেসটা আমরা নিজেরা সলভ করব। বাকি টিমকে আমরা জানাবো না, কারণ ওরা সবাই ছুটি কাটাতে এসছে। ঠিক বলেছ। আচ্ছা, একটা কথা বলো, এই খুলিটা পুরুষের নাকি মহিলার? এটা তো এক্ষুনি বলা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার বলতে পারি। কি? এর মাথায় যে জয়েন্ট রয়েছে না, স্যাজিটাল সুচার আর করোনাল সুচার, এটা থেকে এটা জানা যায় যে এর বয়স 25 থেকে 30-এর মধ্যে। 25 থেকে 30 বছরের মধ্যে? কি হলো,
কিছু পেলে কি খুলির মধ্যে? তোমার কাছে এখন কোনো তীক্ষ্ণ জিনিস কিছু আছে, টুইজার টাইপের? টুইজার কোত্থেকে পাবো? ল্যাব নিয়ে সঙ্গে ঘুরছি নাকি? না মানে সকালে ঘুরতে বেরিয়েছি। আমি বলতেছি কিছু একটা পয়েন্টেড, দেখো না আশপাশে। তীক্ষ্ণ তীক্ষ্ণ জিনিস? এটা এটা কাজ হবে? হ্যাঁ, চলবে। এটা তো চামড়া। আর এটা খুব বেশি পুরনো নয়, মাত্র 8-10 দিনের পুরনো হবে। 8-10 দিনের পুরনো? তার মানে 8-10 দিন আগে এই ব্যক্তি মারা গেছে, কিন্তু 8-10 দিনের মধ্যে এর মাথা, চুল আর চামড়া গায়েব কি করে হলো? এই গ্রামের লোকেরা কিছু লুকোচ্ছে আমাদের থেকে। স্যার, স্যার এটা পুলিশ স্টেশনই তো না? হ্যাঁ, কেন? স্যার, না কোনো পুলিশ আছে আর না কোনো কয়েদি। পুরবী, এটা হলো আমার গ্রাম, আমার। এখানে কি হলো স্যার? লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়বো কেন? আমি বলছি লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি। আর এই দরজাটাকে খোলা রেখে গেল। আপনাদের সম্পর্কে অনেক শুনেছি স্যার। আপনাকে এখানে দেখে খুব ভালো লাগছে। স্যার, আপনাদের টিমে ফ্রেডিও তো আছে। ও তো এই গ্রামেরই। উনি তো এই গ্রামের নাম উজ্জ্বল করেছেন। তো বলুন স্যার, আপনার এখানে আসার কারণ কি? আসলে আমি এটাই জানতে এসেছিলাম যে বিগত কয়েকদিনে এই গ্রাম থেকে বা আশেপাশে থেকে কেউ নিখোঁজ হয়েছে কি? সেটাই তো আমিও জিজ্ঞেস করতে এসেছিলাম। 7 দিন আগে কল্যাণ ওর স্ত্রী নিখোঁজ হওয়ার ডায়েরি লিখিয়েছিল। কল্যাণ রিপোর্ট লিখিয়েছিল? ইয়েস স্যার। আপনি কাকে খুঁজছেন এদিকে ওদিকে? না, আসলে ওই আমার কয়েকজন সঙ্গী এসেছে এখানে, কাউকে দেখতে পাচ্ছি না তো। ফ্রেডি কোথায়? স্যার, শালুকে, এই পোকাগুলো দেখে তো তুমি বলতে পারবে যে এই লাশটা 8 থেকে 10 দিনের পুরনো বস। আর এই লাশের ওপর আঘাতের চিহ্ন আছে। মানে মারধর করেছে হয়তো। আরে শালুকে, কি হলো? লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আরে আমি কেন লুকিয়ে পড়বো? আমি কি খুন করেছি নাকি? আরে বুঝতে চাইছো না কেন? অভিজিৎ আর সারিকা এদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ। আরে সারিকা অভিজিতের সঙ্গে কেন ঘুরছে? ওসব ছাড়ো, তুমি লুকাও আর লাশটাকে লুকাও, আমি ওদের আটকাচ্ছি। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, ও ওই শালুকের সঙ্গে বেড়াতে বেরিয়েছি। ও এখানে হাড় মাথার খুলি পাচ্ছে না তো, তাই পাথর তুলে নিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা। স্যার, আপনি এখানে কোনো দুর্গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, বাজে গন্ধ আসছে তো। ওই ওপাশে একটা মোষ মরে গেছে না, তার গন্ধ আসছে। হ্যাঁ হ্যাঁ, ও তো মোষের পোস্টমর্টম করতে যাচ্ছিল, আমি থামালাম। অনেক হয়েছে। তোমরা বাড়ি ফিরছো তো? বাড়িতে? হ্যাঁ, বাড়িতে। তাহলে চলুন না আমাদের সঙ্গে। শুধু শুধু এদিক ওদিক ঘুরছো, চলো এসো।
বস বাইরে সব ঠিক আছে? মনে তো হচ্ছে তাই। চলো গিয়ে দেখি। রবি, ও এখন ঘুমোচ্ছে। ওকে। শোনো, এসিপি স্যার জেগে নেই তো? তোমাকে খুঁজবে না তো? আর এই সময় কে জাগবে? আর যদি কেউ দেখেও ফেলে তাহলে ভাববে যে দুজন রোমান্টিক হয়ে গেছে, কোথাও ঘুরতে যাচ্ছে। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। হ্যাঁ পূর্বে কি হয়েছে? স্যার, অভিজিৎ স্যার আর সারিকা ম্যাম নিজের ঘরে নেই। পুরবি তুইও না? আরে ছুটি কাটাতে ওনারা আমার গ্রামে এসেছেন, গেছে নিশ্চয়ই কোথাও ঘুরতে। এত রাতে? না ফ্রেডি, ঘুরতে যায়নি ওরা, অন্য কোনো ব্যাপার আছে। চলো গিয়ে দেখি। শালুকে, দেখো লাশটাকে বরং আমরা ঘরে নিয়ে যাই, কেমন? হ্যাঁ, আলো ফেলে দেখবো যে এক্স্যাক্টলি কি হয়েছে। শালুকে, ওসব ছাড়ো, এদিকে এসো, লুকিয়ে পড়ো। মনে আছে না কোথায় রেখেছিলে? হ্যাঁ, এখানেই কোথাও রেখেছিলাম আমি। আমার মনে হয় ওখানে। হ্যাঁ, এক মিনিট, দয়া আসছে, লুকিয়ে পড়ো। শালুকে, এরা দুজন এখানে কি করছে? অভিজিৎ, অভিজিৎ কোথায় তুমি? বাইরে বেরো, আমরা তোমাকে এখানে আসতে দেখেছি কিন্তু। অভিজিৎ, এদিকে দেখো। এটা তো সারিকা ম্যাডামের স্কার্ফ। সারিকার ওড়না বের করো। মরার মাথার খুলি। দেখো তো ভেতরে আরো কিছু আছে কিনা। সাবধানে। স্যার, স্যার আপনি। দয়া, ওটার ভেতরে পুরো একটা লাশ লুকোনো রয়েছে। লাশ? হ্যাঁ, সাবধানে বের করো। সাবধানে শাহরুখে। মাথার যে খুলি আমরা পেয়েছিলাম সেটাই লাশের নয় তো? এসব হচ্ছেটা কি? সবাই ছুটি কাটাতে আমার গ্রামে এসেছিলেন, আর এসব। রিক, এখন থেকে আমাদের প্রত্যেকের ছুটি শেষ আর ডিউটি শুরু। বস, লাশের টুকরোগুলো একই মহিলার। হ্যাঁ, আর খুনি এই মহিলাকে 3টে টুকরো করেছে আর আলাদা আলাদা জায়গায় লুকোনোর চেষ্টা করেছে। কিন্তু স্যার, স্কালের উপরে ছাল কেন তুলে দিয়েছে? পরিচয় লুকানোর জন্য, আর কি? আর পরিচয় লুকানোর কাজটা কল্যাণী করতে পারে স্যার। মরার খুলিটাও ওর জমিতেই পাওয়া গেছে। দয়া, এই লাশের বাকি টুকরোগুলো ওই জমিতেই পাওয়া গেছে। আর স্যার, কল্যাণ এখানকার পুলিশ স্টেশনে ওর তৃতীয় বউয়ের নিখোঁজ হওয়ার রিপোর্টও তো লিখেছিল। রিপোর্ট তো শুধু নাম মাত্র, যাতে কারো সন্দেহ না হয় যে স্ত্রীকে খুন করে লাশ খেতে পুঁতে রেখেছে, আর খবর ছড়িয়েছে যে স্ত্রী গায়েব। এই খুনটা ওই কল্যাণী করেছে। কিন্তু স্যার, ওই বাচ্চাটা কে তাহলে? দয়া, ওই বাচ্চাটা যারই হোক, ওই লাশটার ব্যাপারে ও আমাদের কিছু বলতে চায়। এই, কে ওখানে? হ্যাঁ,
না স্যার। তুই কে লাশ চুরি করতে আসছিস? চল 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 প্রদ্যুমান, এসিবি। শালুকে না? শালুকে! যা প্রদ্যুমান। হ্যাঁ বলো শালুকে, কি হচ্ছে? বস, হ্যাঁ? কেউ লাশটা চুরি করার চেষ্টা করছিল। আমি যেই ধরেছি আমাকে ধাক্কা দিয়ে এদিক দিয়ে পালিয়ে গেছে। কে ছিল? দেখেছো তুমি ওকে? না বস, মুখটা তো দেখতে পাইনি, মাস্ক পরেছিল। কিন্তু লাশটা চুরি করার চেষ্টা কেন করছিল? পালিয়ে গেছে স্যার, অন্ধকার থাকায় পালিয়ে যেতে পারলো। ও নিশ্চয়ই খুনি ছিল, প্রমাণ লোপাটের চেষ্টা করছিল। বস, আর একটা কথা বলার ছিল। কি? খুনি প্রথমে এই মহিলাকে মেরেছে, তারপরে লাশটাকে টুকরো করেছে। এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? আমি শুধু এই কথাটা বলছি না দয়া, আমি কথাটা প্রমাণও করতে পারি। 7 দুগুণে 14, 3 7 ফ্রেডি, খুনি খুন করে এই লাশটার খুলি একটা কেমিক্যালে ডুবিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা আপনি কি করে বলছেন স্যার? ফ্রেডি 14 বছরের এক্সপিরিয়েন্স ডাক্তার সালুকের, 14 বছরের, এমনি বলছি না আমি। আর দেখো, বাকি সব কথা এই পেপারটা আমাদের বলে দেবে। এই দেখো, পেপারের কালার চেঞ্জ হচ্ছে, তার মানে এটা পরিষ্কার বস, ওই ভয়ঙ্কর কেমিক্যালটা এখনো ওই খুলিতে লেগে আছে। একে খুন করার পরেও লাশের সাথে এরকম ঘৃণ্য ব্যবহার? এমন কিছু লোক তো আছেই ফ্রেডি। স্যার, স্যার হসপিটালে যে এক্সরে মেশিন আছে সেটা ভীষণই ছোট আর অনেকদিন ধরে ব্যবহার হয় না। ওহ নো। আরে 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 ভাই, এই লাইটটাও গেল। বাজে খবরের সাথে সাথে আরো একটা টেনশন। হ্যাঁ ভাই, আর এই টেনশনের কোনো ভরসাও নেই। গ্রামে তো মাঝে মধ্যে 2-3 দিনও কারেন্ট আসে না। তুমি একদম চিন্তা করো না বস, কিছু না কিছু তো করতেই হবে। আফটার অল সিআইডি সম্মানের প্রশ্ন বস। হ্যাঁ, কিন্তু করবেন কিভাবে? সবচেয়ে প্রথমে তো বিদ্যুৎ বানাবো, আর তারপর এক্সরে বার করবো। আপনি বিদ্যুৎ বানাবেন? হ্যাঁ। মজা করছেন না? মজা নয় ফ্রেডি, একদম মজা নয়। তুমি একটা কাজ করো, একটা সাইকেলের পাম্পারের ব্যবস্থা করো, গ্রামে কারোর না কারোর কাছে থাকবে। আর হ্যাঁ, অনেকগুলো সেলোটেপের বান্ডিলও নিয়ে আসবে, আর একটা ছোট মতো চাকাও নিয়ে আসবে, ঠিক আছে? আর তুমি পুরবি, আমার ব্যাগে পোলারয়েড ক্যামেরা আছে, ওটাকে নিয়ে এসো। স্যার, কোন সেই মহিলা যাকে তুমি খুন করেছো? খুন? কিসের খুন? আমি কোনো খুন করিনি। লাশের সব কটা টুকরো তোমার জমিতেই পাওয়া গেছে, কি করে এলো? হ্যাঁ, কেউ আমাকে ফাঁসানোর জন্য আমার ক্ষেতে লাশ পুঁতে দিয়েছে হয়তো। আচ্ছা, তোমার বউ নিখোঁজ না? হ্যাঁ কিংবা না? হ্যাঁ নিখোঁজ, কিন্তু আমি আমার বউয়ের খুন করিনি। কোথায় মেরেছিস ওকে ঠিকঠাক বল। স্যার, আমি আমার স্ত্রীর খুন করিনি। ও তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আমাকে কিছু বলেও নিও। দয়া, এর প্রত্যেকটা বউয়ের অসুখ হয়েছিল, বাড়ি থেকে পালানোর অসুখ, তাই তো? এই জন্য তুমি তাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছো, যাতে মুখ খুলতে না পারে। আমি ওকে মারিনি স্যার। তাহলে মিথ্যে রিপোর্ট লিখিয়েছো কেন? লিখেছ কি না? কোন রিপোর্ট? কোন রিপোর্ট? দয়া, নিখোঁজ হওয়ার রিপোর্টটা মিথ্যে তাই না? কেন লিখেছিলিস তুই? হ্যাঁ, হট, মিথ্যে রিপোর্ট লিখিয়েছিলিস কিনা? হ্যাঁ স্যার, আমি মিথ্যে রিপোর্ট লিখিয়েছিলাম। তোর বউকে তুই কেন মেরেছিস? আমি আমার বউকে মারিনি। তাহলে রিপোর্ট কেন লিখিয়েছিস নিখোঁজ হওয়ার? তাহলে আমি কি করতাম স্যার? আমার বউ পালিয়ে গেছিল, গ্রামে আমার সম্মান বাঁচানোর জন্য রিপোর্ট তো লেখাতেই হতো, তাই না? লাশটা কার যেটা তোর জমিতে পাওয়া গেল? স্যার, আমি সত্যি কথা বলছি, এইসব কিছুর পেছনে না মাধবের হাত আছে। মাধবের নাম আগে নিশ্চিত? হ্যাঁ, এই মাঝপথে কি করে এলো? মাধব এখানকার গুন্ডা স্যার, গ্রামের সবাই ওকে ভয় পায়। আমার কিছুদিন ধরে ওর সাথে ঝগড়া চলছে এখানকার জমির একটা মামলা নিয়ে। মাধবের সঙ্গে জমি নিয়ে ঝামেলা? স্যার, হ্যাঁ, ওই ছেলেটার ব্যাপারে জানতে পেরে গেছি স্যার। ওর নাম হলো ভৈরব, মাধবের ভাইপো। মাধবের ভাইপো? হ্যাঁ স্যার, বেচারা আসলে বোবা, কথা বলতে পারে না, তার উপর অনাথ। মাধব ওকে ঠিক মতো দেখাশোনা করে না, আর সেই জন্যই ও গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়ায় স্যার। দয়া স্যার, নিশ্চয়ই এই বাচ্চাটা কোনো কিছু দেখেছে। ও আমাদের
কিছু বলতে চাইছিল। এই মাধবকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই মাধবই বলবে। আর তুমি কল্যাণ, গ্রাম ছেড়ে কোথাও যাবে না, বুঝেছ? হ্যাঁ, মাধব সত্যি করে বল, কে সেই মহিলা যাকে তুই খুন করেছিস? স্যার আমি কাউকে মারিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কারোর খুন করিনি। কাউকে খুন করেনি? আমি সত্যি কথা বলছি স্যার, আমি কাউকে মারিনি স্যার। বোবা ছেলেটা যার নাম ভৈরব, ওর দেখাশোনা তুই কেন করিস না? স্যার ও বাচ্চা নয় স্যার, বড্ড বদমাস স্যার। হ্যাঁ, কিন্তু ভাইপো তো তোরই, তাই না? না স্যার, ও আমার নিজের ভাইপো নয়। নিজের নয় তো কি হয়েছে, এমনি ওকে ছেড়ে রেখে দিবি অনাথ বাচ্চার মতন? স্যার আমি ওকে ছাড়িনি, কয়েকদিন ধরে ওকে পাচ্ছি না। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পেলামই না। চুপ! আতঙ্ক নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ায়, আর তুই বলছিস ওকে দেখতেই পাসনি? স্যার আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি ওকে খোঁজার, যদি না পাই তাহলে কি করবো স্যার? এই দেখো, কি ব্যাপার সালুখে, তুমি তো ম্যাজিক দেখিয়ে দিলে। এ দেখো বস, এই হাড়গুলো মাঝে মাঝে ভেঙে গেছে। তার মানে মরার আগে এর ওপর অত্যাচার করা হয়েছিল। বেচারিকে নৃশংস ভাবে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে একেবারে আধমরা করে ছেড়েছে, যাতে ও না পালাতে পারে। স্যার, যেখান থেকে আমরা খুলিটা পেয়েছিলাম সেখান থেকে এই মোবাইলটা পেলাম। ব্যাটারিটা ডাউন। স্যার ব্যাটারি ডাউন হলে তাহলে জানবো কি করে যে মোবাইলটা কার? পুরবি, একবার তোমার মোবাইলের ব্যাটারিটা দাও তো। স্যার দয়, ব্যাটারিটা সেট হবে? হয়ে গেছে স্যার। গুড। স্যার এই ফোনের মেমোরিতে সির্ফ 4টে নাম্বার আছে, আর এর মধ্যে একটা নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে। আচ্ছা, তাহলে খোঁজ নাও ওই নাম্বারটা কার। স্যার। হ্যাঁ, হ্যালো, ওকে ঠিক আছে স্যার। এই নাম্বারটা সূর্য বলে কোনো একজনের। সূর্য? তাহলে সূর্যর কুষ্টি থেকে খুঁজে বের করো। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। হ্যাঁ, তার মানে হলো দয়া, নিশ্চয়ই আমাদেরকে কেউ এখান থেকে ফলো করছিল, কিন্তু কে? কাঁচের গুলি, তাহলে ওই ছোট বাচ্চাটা নয় তো যে আগেও লক্ষ্য করছিল আমাদের? ভৈরব? হ্যাঁ হ্যাঁ, ভৈরব হতে পারে। এই দেখুন স্যার। স্যার মনে হচ্ছে এই বাচ্চাটা আমাদের জন্য চিহ্ন ফেলে রেখে গেছে। এই রাস্তাটা তো গ্রামের দিকে যাচ্ছে। এখানে তো আর গুলি পাচ্ছি না স্যার। খোঁজো ভালো করে, দেখো দেখো এখানে আর কোনো গুলি আছে কিনা। না স্যার, গুলি এই পর্যন্তই পাওয়া গেছে। স্যার, গুলি এই দিকেও নেই স্যার। স্যার, হ্যাঁ স্যার এদিকেও নেই। দয়া খুনি নিশ্চয়ই এখানেই কোথাও ওকে রেখেছে, এখানেই কোথাও কোনো বাড়িতেও রেখেছে। প্রত্যেকটা বাড়ি ভালো করে সার্চ করো।
এসো এসিপি এসো। আমি খুব ভালো করে জানতাম যে তুমি ঠিক আসবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সেটা জানতাম না। আমার কথা শোন, বাচ্চাটাকে ছেড়ে দে। এত সহজে কি করে ছেড়ে দিয়েছি স্যার? এত কষ্টে বাগে পেয়েছি। পেছনে, আমি বলছি পেছনে যা। ও কি করেছে তোর? কি পাবি তুই এই বাচ্চাটাকে মেরে? এই বাচ্চাটা আমার ফাঁসির দড়ি। একে এত সহজে কি করে ছেড়ে দেবো আমি? একে তো আমি এক্ষুনি জলে ডুবিয়ে মেরে ফেলবো। ফাঁসির দড়িতে তো আমি তোকে ঝোলাবই। যদি তুই বাচ্চাটাকে ছেড়ে দিস, আমার কথা শুনিস, আমি তোর কথা একবার ভাববো। ছেড়ে দে বাচ্চাটাকে। ছেড়ে দেবো, কিন্তু তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তুমি আমাকে ছেড়ে দেবে, এখান থেকে বাইরে যেতে দেবে। বল না হলে আমি। ঠিক আছে, তুই যেতে পারিস এখান থেকে, কিন্তু বাচ্চাটাকে আমাদের হাতে তুলে দে। এত সহজে কি করে এসিপি? এই বন্দুকটা এখানে রাখ আগে। ওখানে নয়, এই টেবিলে। বাচ্চাটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাচ্চাটাকে। যা পেছনে যা, যা পেছনে। এসিপি, আমি তো অনেক নাম শুনেছিলাম তোর, যে এই এসিপি প্রদ্যুমান খুব বাহাদুর আর বুদ্ধিমান লোক, কিন্তু তুমি তো একেবারে বোকা দেখলাম ভাই। এখন আমি এই বাচ্চাটাকেও মারবো আর তোকেও মারবো। তুই হাসছিস কেন এসিপি? সিআইডি কে বোকা ভাবিস তুই? বাচ্চার উপরে হাত তুলিস? তুই তোর বউ মহুয়াকে খুন করেছিস, তাই তো? হ্যাঁ স্যার। খুব বড় কাজ করেছিস নিজের স্ত্রীকে মেরে। যার সঙ্গে সারা জীবন থাকার অঙ্গীকার করেছিলি, তাকেই খুন করলি। কেন করেছিস খুন? আমি শুধু ওকে জমির জন্য বিয়ে করেছিলাম, সেটা তো পেলাম না, তাই আমি ওকে মেরে ফেললাম। কোন জমি? ওর ভাইয়ের কাছে একটা ছোট্ট জমি ছিল, কোটি টাকার। এক টুকরো জমির জন্য তুই তোর স্ত্রীকে খুন করেছিস? খুন করলি তুই, আর লাশ পুঁতে রেখে এলি কল্যাণের জমিতে। আর তখন এই ভৈরব তোকে দেখে ফেলেছিল খুন করার সময়, তাই না? হ্যাঁ স্যার। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য ভগবানই পাঠিয়ে দেয় ফাঁসির দড়ি। এবার এই বাচ্চাটা হলো তোর ফাঁসির দড়ি। জেলে বসে পচে মর, যতদিন না ফাঁসি হচ্ছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.